আলেম সমাজের প্রতি কি বার্তা? যে তোমাদেরকে অনেক ফজিলত দিয়ে দিলাম, এখন থেকে তোমরা শুধুমাত্র জনগণের সালামের জবাব দিবা। তোমাদের অনেক মান মর্যাদা ঘোষণা করে দিলাম, এখন থেকে তোমরা শুধুমাত্র লাল গলিচা আর বড় বড় গাদ্দি বসায় হাদিয়া খাইবা। আল্লাহ নবী আলেমদের উপর আস্থা রেখে গেছেন। যদি কেউ মনে করো যে এত বড় বোঝা বহন করার হিম্মত নাই, খবরদার নিজের নামের সাথে কোনোদিন আলেম লকব ব্যবহার করবা না। যদি মনে করো এই দায়িত্ব বহন করার মতো হিম্মত নাই, আলেম উপাধি বহন করবা না, আলেম পরিচয় ধারণ করবা না। মালুমাত এক জিনিস, এলেম আরেক জিনিস। যারা মনে করবে যে না বাপরে বাপ, এই জিম্মাদারি তো অনেক ভয়াবহ জিম্মাদারি, এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে যেতে হয়েছিল, এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দ্বিখণ্ডিত হতে হয়েছিল, এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছিল, এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা উম্মত সহ দেশান্তরিত হতে হয়েছিল, এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ষড়যন্ত্রকারীদের মাধ্যমে নিজেকে ফাঁসি দেওয়ার মতো, হত্যা করবার মতো ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল, এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে নবী মুহাম্মদ আরবীকে তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হয়েছিল, এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে আমার নবীকে উহুদের ময়দানে মাথা ভাঙতে হয়েছিল, দাঙ্গার শহীদ করতে হয়েছিল, রক্ত দিতে দিতে বেহুশ হয়ে জমিনে পড়ে যেতে হয়েছিল। আলেম সমাজের প্রতি কি বার্তা? যে তোমাদেরকে অনেক ফজিলত দিয়ে দিলাম, এখন থেকে তোমরা শুধুমাত্র জনগণের সালামের জবাব দিবা। তোমাদের অনেক মান মর্যাদা ঘোষণা করে দিলাম, এখন থেকে তোমরা শুধুমাত্র লাল গলিচা আর বড় বড় গাদ্দি বসায় হাদিয়া খাইবা। না, বার্তা এটা নয়, বরং আল্লাহর পয়গম্বরের বার্তা হলো উম্মতের আলেম সমাজের প্রতি। হে উম্মতের উলামায়ে কেরাম, যারা নিজেদের পক্ষে আসমানি ওহীর ইলমের আমানত রেখেছো, কোরআন হাদিসের ইলমের আমানত তোমরা নিজেদের পক্ষে ধারণ করেছো, সর্বপ্রথম এই আমানতের গুরু দায়িত্বের বোঝাটা কত ভারী সেটা উপলব্ধি করার চেষ্টা করো। এটা সেই আমানত, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। যে আমানতের দায়িত্ব বহন করতে অপারগতা প্রকাশ করেছিল আসমান, যে আমানতের দায়িত্ব বোঝা নিতে ব্যর্থ হয়েছিল পাহাড়, যে আমানতের বোঝা বহন করতে অক্ষমতা প্রকাশ করেছিল জমিন, সেই আমানত সর্বশেষ একজন পয়গম্বর বহন করেছিলেন। আর সেই আমানতের দায়িত্ব পর্যায়ক্রমিকভাবে পয়গম্বরদের কাঁধ থেকে উম্মতের আলেমদের কাঁধে স্থানান্তরিত হয়েছে। সুতরাং আলেম হওয়া, আলেম লকব ধারণ করা, আলেম পরিচয় ধারণ করা, এটা জগতের আর 8-10টা ডিগ্রি ধারণ করার মতো নয়। আলেম হওয়ার অর্থ শুধু অনার্স পাস করা নয়, আলেম হওয়ার অর্থ শুধুমাত্র এমএ পাস করা নয়, আলেম হওয়ার অর্থ শুধুমাত্র শিক্ষাগত একটা ডিগ্রি গ্রহণ করা নয়, আলেম হওয়ার অর্থ শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার একটা সার্টিফিকেট আর সনদ হাসিল করা নয়। আলেম হওয়ার অর্থ হলো আদম আলাইহিস সালাম থেকে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের জিম্মাদারি দায়িত্বের জোয়াল কাঁধে তোলা। সুতরাং আমি উসিকুম ওয়া ইয়ায়া, বিশেষ করে নবীন আলেম যারা দাওরা ফারেক হচ্ছ, সন্তান তুল্য হিসেবে তোমাদেরকে বলি, যদি কেউ মনে করো যে এত বড় বোঝা বহন করার হিম্মত নাই, খবরদার নিজের নামের সাথে কোনোদিন আলেম লকব ব্যবহার করবা না। যদি মনে করো এই দায়িত্ব বহন করার মতো হিম্মত নাই, আলেম উপাধি বহন করবা না, আলেম পরিচয় ধারণ করবা না। কোরআন হাদিসের ইলম কিছু মালুমাত হাসিল করেছো, কিছু ইনফরমেশন মুখস্থ করেছো। ইনফরমেশন এক জিনিস, নলেজ ভিন্ন জিনিস। ইনফরমেশন এক জিনিস, নলেজ ভিন্ন জিনিস। মালুমাত এক জিনিস, ইলম আরেক জিনিস। মালুমাত এক জিনিস, ইলম আরেক জিনিস। যারা মনে করবে যে না বাপরে বাপ, এই জিম্মাদারি তো অনেক ভয়াবহ জিম্মাদারি, এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে যেতে হয়েছিল, এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দ্বিখণ্ডিত হতে
হয়েছিল। এটা সেই জিম্মাদারি, যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছিল। এটা সেই জিম্মাদারি, যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা উম্মত সহ দেশান্তরিত হতে হয়েছিল। এটা সেই জিম্মাদারি, যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ষড়যন্ত্রকারীদের মাধ্যমে নিজেকে ফাঁসি দেওয়ার মতো, হত্যা করবার মতো ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল। এটা সেই জিম্মাদারি, যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে নবী মুহাম্মদ আরবীকে তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হয়েছিল। এটা সেই জিম্মাদারি, যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে আমার নবীকে উহুদের ময়দানে মাথা ভাঙতে হয়েছিল, দাঙ্গা শহীদ করতে হয়েছিল, রক্ত দিতে দিতে বেহুশ হয়ে জমিনে পড়ে যেতে হয়েছিল। নারে তাকবীর, আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, উলামায়ে কেরামের শত্রুরা নারে তাকবীর। উলামায়ে কেরামের শত্রুরা হুঁশিয়ার হওয়ার আগে উলামায়ে কেরাম হুঁশিয়ার হন। আমরা যদি হুঁশিয়ার থাকি, ইনশাআল্লাহ আল্লাহর নুসরত আমাদের সাথে থাকবেন। আমাদের শত্রুরা আমাদের একটা বাঁকা পশম সোজা করতে পারবে না। এজন্য বলছি, আলেম হওয়ার অর্থ কি আগে বুঝেন। আলেম হওয়ার অর্থ হলো মুহাম্মদ আরবীর সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া, যে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি তায়েফের ময়দানে রক্ত দিয়েছিলেন, উহুদের ময়দানে মাথা ভেঙেছিলেন। আলেম হওয়ার অর্থ হলো ঈসা আলাইহিস সালামের উত্তরাধিকারের দায়িত্ব নেওয়া, যে দায়িত্ব পালন করতে গেলে আপনার শত্রু আপনাকে ফাঁসি কাস্টে ঝোলাতে পারে। এটা সেই দায়িত্ব, যেই দায়িত্ব পালন করতে গিয়ে মুসা আলাইহিস সালামের বিপক্ষে ফিরআউন তার সমস্ত রাজ্য শক্তি নিয়ে উঠে পড়ে লেগেছিল। এটা সেই দায়িত্ব, যেই দায়িত্ব পালন করতে গেলে আপনাকে হযরত জাকারিয়া আলাইহিস সালামের মতো দ্বিখণ্ডিত হওয়ার হওয়া লাগতে পারে। এটা সেই দায়িত্ব, যেই দায়িত্ব পালন করতে গিয়ে আপনাকে হযরত খলিল ইব্রাহিম আলাইহিস সালামের মতো আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া লাগতে পারে। যদি বলেন যে হুজুর ভয় লাগে, যে ভয় লাগে, ভয় লাগলে তো রাস্তা আগেই বললাম, রাস্তা আগেই বলে দিলাম। নিজে পরিষ্কার করে দিবেন যে ভাই আমি আলেম না, আমি আলেম না, আমি কিছু ইনফরমেশন মুখস্থ করেছি, আমি কোরআন হাদিসের কিছু তথ্য মুখস্থ করেছি, কোরআন হাদিসের কিছু নলেজ আমি শিখেছি, বাট আমি আলেম না। নিজের অবস্থান পরিষ্কার করে দেওয়া উচিত। আল্লাহ পাক উলামায়ে কেরামকে বুঝবার তৌফিক দান করেন। আবারও বলছি, উলামায়ে কেরামের প্রতি বার্তাটা হলো আল্লাহর নবী আলেমদের উপর আস্থা রেখে গেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি আলেমদের উপর আস্থা রেখে গেছেন। আস্থা রেখে উম্মতকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন, হে আমার উম্মত, তোমরা হতোদ্যম হও না, তোমরা নিরাশ হও না, তোমরা হতাশ হয়ে পড়ো না, কারণ আমরা নবীরা না থাকলে কি হবে, আলেমরা থাকবে। কাজেই আলেমদের দায়িত্ব আর কর্তব্য এর চেয়ে বেশি ভেঙ্গে বোঝানোর কোনো প্রয়োজন নাই। যারা আলেমদের এই অবস্থানটা না বুঝেন, তারা আলেমদের সাথে অযথাই বাগড়া বাড়াতে আসেন। ওনারা মনে করে যে আমরা আলেম হয়ে তো বড় মৌজে আছি, আমরা খুব শান্তিতে আছি, খুব আরামায়েশে আছি। আরে ভাই, আলেম হওয়ার এই দায়িত্ববোধ নিয়ে আলেম হওয়াটা এটা এত মজার জিনিস না, এটা এত মজার জিনিস না। আখেরি পয়গাম তোমাদেরকে শুনিয়ে যাই। বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বার্তা রয়েছে উম্মতের আলেম সমাজকে লক্ষ্য করে। সেই দীর্ঘ বার্তাটি আর পূর্ণ বলবো না, বর্ণনাটি সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এসেছে। তিনি মদিনা শরীফে এসে দেখলেন মদিনার মধ্যে একটা শরীয়ত বর্হিত কাজ হচ্ছে, মদিনা শরীফের মধ্যে একটা বেশরীয়তি, একটা নাজায়েজ কাজ হচ্ছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে ওই কাজটা হতে দেখে তিনি ফাকাদ আলা মিম্বারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর মিম্বরে বসলেন। যেই মিম্বরে বসে আল্লাহর নবী উম্মতকে তিনি বিভিন্ন নির্দেশনা প্রদান করতেন, সেই মিম্বরে বসে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম প্রশ্ন করলেন, আইনা উলামাউকুম, আইনা উলামাউকুম, হে মদিনাবাসী জবাব দাও, তোমাদের শহরে শরীয়তের বিরুদ্ধে কার্যকলাপ পরিচালিত হচ্ছে, এই জনপদে আল্লাহর হুকুম লঙ্ঘিত হচ্ছে, আলেমরা কোথায়? জবাব চাই। প্রথম জবাব তিনি এটা বলেন নাই, মদিনা শরীফের এই শহরের নগর পিতা কোথায়?
এই শহরের মেয়র সাহেব কোথায়, এটা জিজ্ঞাসা করেন নাই। তিনি এটা জিজ্ঞাসা করেন নাই যে মদিনার এসপি কোথায়, জিজ্ঞাসা করেন নাই মদিনার ডিসি কোথায়। বলবেন যে হুজুর এসপি ডিসি ছিল কিনা, আরে ভাই এই পরিভাষা না থাকতে পারে, কিন্তু গভর্নর বর্তমান সময়ের একজন ওসি, একজন ডিসি, এসপি এবং মেয়র মিলে যা কাজ করে, ইসলামী খেলাফতের যুগে একজন গভর্নরের ক্ষমতা এবং দায়িত্বের চেয়ে অনেক বেশি থাকতো। মদিনা শরীফে গভর্নর ছিল, হযরত মুয়াবিয়া এটা জিজ্ঞাসা করেননি মদিনার গভর্নর কোথায়, মদিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কোথায়। তিনি সর্বপ্রথম প্রশ্ন করেছেন আইনা উলামাউকুম, আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে, আলেমরা কোথায়। মুহতারাম হাজিরিন, এই হাদিসের ব্যাখ্যায় সমস্ত ব্যাখ্যাকারগণ লিখেছেন, সুতরাং আল্লাহর জমিনে যখন কোনো আল্লাহর বিধান লঙ্ঘিত হবে, আল্লাহর জমিনে যখন শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ পরিচালিত হবে, তখন এর দায় শুধুমাত্র পুলিশের নয়, এর দায় শুধুমাত্র প্রশাসনের নয়, এর দায় শুধু সিটি কর্পোরেশনের নয়, এর দায় শুধু এমপির নয়, এর দায় শুধু মন্ত্রী পরিষদের নয়, এর দায় শুধুমাত্র আদালতের নয়, এর দায় শুধু সরকারের নয়, বরং আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যখন কোনো কার্যকলাপ পরিচালিত হবে, সর্বপ্রথম তার দায় বহন করতে হবে আলেমদেরকে। কেন চিৎকার করি আমরা বুঝেন না? চিৎকার না করলে যে কি কি সুবিধা পাওয়া যায় বুঝি সব আমরা। ওই সমস্ত হালুয়া রুটি খাইতে আমাদের কাছে মিষ্টি লাগবে, তিতা লাগবে না, সব জানি, সব বুঝি। এবং এটাও জানি এই তাওহীদের কথা উচ্চ কণ্ঠে উচ্চারণ করার কারণে কারা কারা বিরাগ ভাজন হতে পারে, আর সেই বিরাগ ভাজনদের ক্ষমতার হাত কত লম্বা সব আমাদের অনুভূতির মধ্যে আছে। তবে একটা সবক মুখস্থ করেছি পূর্বসূরীদের কাছ থেকে, শাইখুল হাদিসের কাছ থেকে। জীবনে একটা শিক্ষা, একটা সবক মুখস্থ করেছি, জীবনের পণ করেছি, একজনকে রাজি করব, আরশওয়ালাকে, আসমানওয়ালাকে রাজি করব, আল্লাহ এবং তার রাসূলের স্যাটিসফ্যাকশন চাইবো। আল্লাহকে রাজি করে আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করার পর যারা যারা খুশি, ওয়েলকাম। আর আল্লাহকে রাজি করার পর অন্য কেউ যদি বেজার থাকে, তাহলে অন্য কাউকে খুশি করতে গিয়ে, অন্য কাউকে রাজি করতে গিয়ে আরশের মালিক আল্লাহকে নারাজ করতে পারবো না। নারে তাকবীর, মামুনুল হক এগিয়ে চলো, আল্লাহ আছে আপনার সাথে, মামুনুল হক এগিয়ে চলো, নারে তাকবীর। সুতরাং আমাদের পয়গাম পরিষ্কার, ইসলাম বিরোধী কোন কার্যকলাপ যখন হবে, আল্লাহর কোরআনের কোন বিধান যখন লঙ্ঘিত হবে, ইসলামী শরীয়তের মর্যাদা যখন ভুলণ্ঠিত হবে, সারা দুনিয়ার দিকে থাকতে পারে, দুনিয়ার সমস্ত লোভ লালসা আমার পায়ের উপর এসে স্তূপাকৃত হতে পারে, দুনিয়ার সমস্ত ভয় ভীতি এসে আমার গর্দানের উপর উন্মুক্ত তরবারি ধারণ করতে পারে, কিন্তু আল্লাহর দ্বীনের ইজ্জতের হেফাজতের জন্য আমার কণ্ঠ রুদ্ধ করতে পারবে না। নারে তাকবীর, বদরের হাতিয়ার, ধরছে উঠুক আরেকবার, উহুদের হাতিয়ার, ধরছে উঠুক আরেকবার, সাফর হাতিয়ার, ধরছে উঠুক আরেকবার, শাহজালালের হাতিয়ার, ধরছে উঠুক আরেকবার। নারে তাকবীর। আখেরি কথা, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই হাদিসটির উদ্ধৃতি দিয়ে হাদিসের শারহিন এবং ব্যাখ্যাকারদের কথাটা আমি আপনাদের সামনে উল্লেখ করলাম, সেখানে শারহিনে হাদিস আরেকটা কথাও লিখেছেন যে উম্মতের আলেমদের জিম্মাদারি সর্বপ্রথম, তারা সর্বপ্রথম মাসউলুন ইনদাল্লাহ, তারা সর্বপ্রথম আল্লাহর কাছে জবাবদিহিতায় বাধ্য থাকবে, এরপরে অন্য যে যা হয় হবে। আমি বলি যে আমাদের উপর আমাদের বিষয়টা এত সহজ না। সাধারণ মানুষ যত সহজে চিন্তা করে, আলেমদের ব্যাপারটা এত সহজ নয়। আমি তো পরিষ্কার ভাষায় বলি যে একজন সাধারণ মানুষ নিজের ব্যক্তিগত আমলের হিসাব যদি আল্লাহর কাছে দিতে পারে, আর হিসাবটা যদি কোনো রকম গ্রহণযোগ্য হয়, পার পেয়ে যাবে। কিন্তু একজন আলেম সে যদি মনে করে শুধুমাত্র নিজের ব্যক্তিগত আমলের হিসাব দিয়ে পার পেয়ে যাবে, তাহলে সে
ইলমে দ্বীনের প্রকৃত দায়িত্ব বুঝতেই পারে নাই। আলেমকে শুধু নিজের ব্যক্তিগত দায়িত্ব আমলের হিসাব দিলে চলবে না, তাকে জাতির আমলের হিসাবও দিতে হবে। সহজ ভাষায় বলতে গেলে একটা মসজিদে 500 মুসল্লি আছে, ইমাম কয়জন? একজন ইমাম, 500 মুসল্লি। 500 মুসল্লি প্রত্যেকে যার যার নিজের আমলের হিসাব পরিষ্কার দিতে পারলে তাদের রাস্তা ক্লিয়ার। ইমাম সাহেব যদি মনে করে যে আমিও আমার নিজের হিসাব দিয়ে রাস্তা ক্লিয়ার, বোকার সড়কে বাস করতেছেন। আল ইমামু জামিনুন, আল ইমামু জামিনুন। 500 মুসল্লি ব্যক্তিগত নামাজের হিসাব দিলে পার। ইমাম সাহেব নিজের নামাজের হিসাব, নিজের আমলের হিসাব, 500 মুসল্লির হিসাব যখন ক্লিয়ার করতে পারবে, তারপর রাস্তা পরিষ্কার। কাজেই ইমাম হওয়া মানে হলো শুধুমাত্র আরাম আয়েশের গদি বিছানো নয়। ইমামতের দায়িত্বের অর্থ এটা নয় যে বিশাল সম্মানিত আসন পেয়ে গেলাম। হ্যাঁ, সম্মান আছে, মর্যাদা আছে, তবে তার চেয়ে অনেক বড় বিষয় যেটা, সেটা দায়িত্ববোধ থাকতে হবে। এটাই হলো সমস্যা। এই সমস্যার কারণে আমরা যখন কথা বলি তখন অনেকে মনে করে যে এই হুজুরের কথাটা না বললে সমস্যা কি। আরে সমস্যা তো এই জায়গায়। আর আমার কাছে আরেকটা হিসাব খুব পরিষ্কার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা কথা খুব বেশি জায়গায় জায়গায় উনি বলতেন। যেখানেই ওনার কথার সাথে অন্যের কথা মিলতো না, সেখানে তিনি এসে প্রশ্ন করতেন, আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল, আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল। তাওহীদের পক্ষে কথা বললাম আমি, আর শিরকি সংস্কৃতির পক্ষে কথা বললো ও। তা আমি হকের উপর আর সে বাতিলের উপর, বিষয়টা কি এমন নয়? কথা বলেন। আমি বললাম তাওহীদের পক্ষে কথা, সে বলল শিরকের পক্ষের কথা। তাহলে আমি হকের উপর, সে বাতিলের উপর, ব্যাপারটা কি এমন নয়? না ভিন্ন কিছু হতে পারে? তাহলে আমি হকের উপর, সে হলো বাতিলের উপর। আলাইসা কাতলানা ফিল জান্নাতি ওয়া কাতলাহুম ফিন নার। তাওহীদের পক্ষে থেকে কথা বলতে গিয়ে জীবন গেলে আমি হব শহীদ, আমার স্থান হবে জান্নাত। শিরকের পক্ষে কথা বলতে গিয়ে জীবন গেলে ও হবে জাহান্নামের আর নরকের। কি কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? তাহলে যদি হিসাব এটাই হয়ে থাকে যে আমার অবস্থান হকের পক্ষে, আমার অবস্থান তাওহীদের পক্ষে, যদি ব্যাপার এমনটাই হয়ে থাকে হকের উপর থেকে তাওহীদের পক্ষে কথা বলে জীবন গেলে যদি আমার ঠিকানা হয় খোদার জান্নাত, আর শিরকের পক্ষে থাকলে যদি হয় বাতিল, বাতিলের উপর থেকে জীবন গেলে যদি তার ঠিকানা হয় জাহান্নাম, ফালামা নুতি হাযিহিদ দানিয়াতা ফি দীনিনা। তাহলে ও যদি নতি স্বীকার করতে না পারে, বাতিলের উপর থেকে জাহান্নামের নিশ্চয়তা নিয়ে সে যদি মাথা নত করতে না পারে, হকের উপর থেকে জান্নাতের সুসংবাদ পাওয়ার পর আমি কেন নতি স্বীকার করব? নারে তাকবীর, সাবিলুল্লাহ সাবিলুল্লাহ, জিহাদ জিহাদ, সাবিলুল্লাহ সাবিলুল্লাহ, নারে তাকবীর। সুতরাং নমনীয় যারা হকের উপর থাকে তারা নয়, বরং যে বাতিলের উপর আছে তাকেই নমনীয় হতে হবে। মৃত্যুর পরে যার জন্য জান্নাতের নিশ্চয়তা, সে কেন নমনীয় হবে? মরলে যার জাহান্নামে যাওয়ার আশঙ্কা, তাকেই নমনীয় হতে হবে। হে উম্মতে মুহাম্মাদিয়ার আলেম সমাজ, এভাবে নিজেদের দায়িত্ববোধ থেকে তোমরা গর্জে উঠো। নিজেদের দায়িত্ববোধ থেকে পক্ষের মধ্যে আমানতের জিম্মাদারি অনুভব করো। আর এভাবেই গোটা উম্মতে মুহাম্মাদিয়ার দরদ নিয়ে, জিম্মাদারি নিয়ে ময়দানে অবতীর্ণ হও। ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয়ের মালা তোমাদের গলায় উঠবে। নারে তাকবীর। মামুনুর হাতিয়ার, মামুনুল হকের হাতিয়ার, নারে তাকবীর। ইনশাআল্লাহ এইভাবে দায়িত্বশীলতার সাথে আমরা আলেম দ্বীন হওয়ার যে পরিচয়, সেটা ধারণ করব। কি বলেন? যারা নতুন নবীন আলেম তাদেরকে বিশেষ করে বললাম, যারা একটু পুরাতন আলেম, অনেক দিন ধরে দায়িত্ব পালন করতেছেন কিন্তু বুঝতেছেন না যে কি দায়িত্ব পালন করতেছেন, আপনারা আবার সেজদায় সহ দিয়ে দায়িত্ব সোজা করে নেন। আলেম হওয়ার অর্থ এত সহজ কোনো বিষয় নয়। আরে আলেম হওয়ার জন্য, আলেমের এই পরিচয় ধারণ করতে গিয়ে বিগত 1400 বছরের ইতিহাস খুব মসৃণ কোনো ইতিহাস নয়। যুগে যুগে উম্মতের
ওলামায়ে কেরামের ইতিহাস তো রয়ে গেছে। আরে 4 ইমামের মধ্যে 3 জন ইমামকেই সময়ের শাসকদের দ্বারা নিগৃহীত হতে হয়েছে। ইমামে আযম আবু হানিফাকে কারান্তরীণ হতে হয়েছে, ষড়যন্ত্রমূলক বিষ প্রয়োগে তাকে শহীদ করা হয়েছে। ইমামে মালিককে নিগৃহীত হতে হয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বলকে বেত্রাঘাত করতে করতে প্রতিদিন তাকে রক্তারঞ্জিত করা হতো। ইমামে সুফিয়ানে সাউরীকে দেশান্তরিত করা হয়েছিল। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ খতম করে তো ঘরে বিরিয়ানি খেতেছেন, তাই না? মাশাআল্লাহ, আমিও খেয়ে আসছি। বুখারী শরীফ শুধু বিরিয়ানি খাওয়ার খতম, শুধু বিরিয়ানি খাওয়ার খতম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জিন্দেগি কি? ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে ওনার বুখারী শরীফ পড়বার জন্য 90,000 ছাত্র ওনার দরসে বসতো। 90,000 সরাসরি ইমাম বুখারী থেকে ওনার হাদিসের কিতাব পড়েছে। বিশাল মজমা, আমিরুল মুমিনিন ফিল হাদিস, সারা দুনিয়ার মধ্যে ওনার প্রসিদ্ধি হয়ে গেছে। ওনাকে মুকুটহীন সম্রাট বলা হয়। মাথার মধ্যে কোনো মুকুট না থাকতে পারে, কিন্তু সময়ের শাসকের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মর্যাদা ইমাম বুখারীর। 90,000 ছাত্র যার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, তার চেয়ে বড় সিংহাসন আর রাজত্ব কার হাতে থাকতে পারে? সময়ের শাসকের মনের মধ্যে হিংসার আগুন জ্বলে উঠলো। ক্ষমতা আমার হাতে, রাজ্য আমার হাতে, পুলিশ আমার হাতে, সব আমার হাতে, কিন্তু আমার কথা শোনার জন্য তো এইভাবে 90,000 না 90টা মানুষও আসে না। ইমাম বুখারীর প্রতি তার বিতচ্ছে ঈর্ষাপরায়ণ হয়ে উঠলো। ইমাম বুখারীকে সে অর্ডার করলো, নির্দেশ জারি করলো যে আপনার এই কিতাবটা তো সবাই পড়তেছে, আপনি এক কাজ করবেন, আগামীকালকে থেকে আমার সন্তানরা আপনার কাছে বুখারী শরীফ পড়বে। তো ওরা তো সাধারণ জনগণ মাঠে ময়দানে থাকে, আর মাঠে ময়দানে এসে আপনার কাছে পড়াশোনা করে। যেহেতু রাজপুত্ররা পড়বে, সুতরাং আপনি রাজ দরবারে এসে আমার সন্তানদেরকে পড়ায় দিয়ে যাবেন। শাসক চাইলো ইমাম বুখারীকে তার ঘরের টিউটর বানাইতে। মনে করলো ঘরের টিউটর বানাবে ইমাম বুখারীকে, যে ঘরে এসে পড়ায় দিয়ে যাবে, যাওয়ার সময় হুজুরকে 1 কাপ চা হাদিয়া খাওয়ায় দিবে, আর মাস শেষে কিছু বেতন পকেটে ভরে দিবে। তাই তো হুজুরে কিনে ফেললো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার কাছ থেকে হাদিস শিখবে আপনার সন্তান। যদি হাদিস শিখতে হয় তাহলে আমি হাদিস নিয়ে আপনার বাড়িতে যাব না। আপনার সন্তানকে যদি আমার কাছ থেকে হাদিস শিক্ষা অর্জন করতে হয়, 90,000 সাধারণ মানুষের সাথে মাটির উপর আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার কাছ থেকে হাদিস শিখতে হবে। যদি এইভাবে শিখতে পারে তার জন্য দুয়ার খোলা। আর যদি এইভাবে শিখতে তার কোনো ধরনের তার কোনো মর্যাদা, তার অহংবোধ তাকে যদি বাধা দেয়, তাহলে ওই সমস্ত মানুষের জন্য আল্লাহর নবীর হাদিসের নুরানি এই শিক্ষা তার জন্য নয়। ইমাম বুখারী স্পষ্ট পয়গাম শুনিয়ে দিলেন, ইন্নী লা উযিল্লুল ইলমা ওয়া লা আহমিলুহু ইলা বাবিল উমারা, ইন্নী লা উযিল্লুল ইলমা ওয়া লা আহমিলুহু ইলা বাবিল উমারা। খবরদার সময়ের শাসক, মনে রেখো, আমি বুখারী, আমি ইমামে বুখারী, আমি মুহাম্মদ ইবনে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল, আমি এই যুগের উলামায়ে কেরামের প্রতীক। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত আমাকে আলেম হিসেবে শ্রদ্ধা করবে। আমার প্রতিটি কার্যকলাপ ইতিহাসের মানদণ্ডে বিচার করা হবে। একজন আলেম হিসেবে কোরআন এবং হাদিসের ইলম ধারণ করার পরে আমার আচরণ কেমন ছিল, অনাগত ভবিষ্যতে এটাকে চুলচেরা বিশ্লেষণ করা হবে। তখন যদি দেখে যে আমি হাদিসের সম্রাট হয়ে দুনিয়ার এই রাজত্বের সম্রাটের সামান্য প্রলোভনের সামনে মাথা নত করে দিয়েছি, অথবা তার সামান্য ভয়ভীতির সামনে আমি আত্মসমর্পণ করেছি, কিয়ামত পর্যন্ত ইলমে দ্বীনের মর্যাদা, উলামায়ে কেরামের চির উন্নত শির, পয়গম্বরের বিরাসতের চির উন্নত শির ধুলোয় ধূসরিত হয়ে যাবে। কাজেই লা উযিল্লুল ইলমা ওয়া লা আহমিলুহু ইলা বাবিল উমারা। ইমাম বুখারী তোমার দরবারে টিউটরি করবে না, তোমার বাড়িতে গিয়ে টিউটরি করবে না। তোমার সন্তানকে যদি শিখতে হয় আমার দরবারে এসে ধুলার উপর বসে হাঁটু গেড়ে বসে শিখতে হবে। সময়ের শাসক অপমান বোধ করলো, ষড়যন্ত্র শুরু করলো, নানা রকমের ষড়যন্ত্র। আশা করি আপনার মাদ্রাসা এটা কোন জায়গায় কার কাছ থেকে নিবন্ধন নিছেন, নিবন্ধনের সনদ দেখান। আপনারা যে এখানে কোরআন হাদিস পড়াচ্ছেন, পারমিশন আছে? পারমিশন? আপনি যে 90,000 ছাত্র নিয়ে হাদিস পড়াইতেছেন, কার কাছ থেকে অনুমতি নিছেন? কত রকম কাহিনী শুরু করলো। মুহতারাম হাজিরিন, এগুলো নতুন বক্তব্য নয়, এগুলো নতুন সমস্যা নয়। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 3য় শতাব্দীর প্রথম অর্ধ শতকে, আজ
থেকে প্রায় 1250 বছর আগের ইতিহাস বলতেছি। সেই সময়ের মুসলিম শাসক, এটা কোনো বেঈমান কাফের মুশরিক না, সেই সময়ের ইমাম বুখারীর জামানার মুসলিম শাসকের যদি হয় ইমাম বুখারীর মতো মানুষের সাথে এই আচরণ, তো এই যুগের বুখারীর মুহাদ্দিসরা আর কিরকম আচরণ প্রত্যাশা করেন? আপনারা মনে করছেন সবসময় আপনাদের জন্য শুধুমাত্র লাল গালিচা বিছানো থাকবে, আর শুধুমাত্র আপনাদের জন্য সবাই দর্শের পরে হাদিয়া তোহফা নিয়ে মুসাফা করার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকবে, শুধুমাত্র আপনাদের জন্য ওই লাল গোলাপের পাপড়ি ছিটাই আপনাদেরকে সংবর্ধনা জানানো হবে। হ্যাঁ, ওটাও জানানো হবে, আবার মুদ্রার অপর পিঠে এটাও থাকবে, এটাও থাকবে যদি আপনি হক এবং হাক্কানিয়াতের উপর থেকে থাকেন। এতটাই উত্তক্ত করলো ইমাম বুখারীকে, এতটাই উত্তক্ত করলো ইমাম বুখারীকে, ইমাম বুখারী ওই জায়গায় তিনি তার মাদ্রাসা আর চালাতে পারলেন না। ইমাম বুখারী মাদ্রাসা বন্ধ করে দিলেন, যে ইলমে দ্বীনকে অপমান করব না, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক। আমার ওই মাদ্রাসা চালানো আমার জিম্মাদারি নয়, বরং তার চেয়ে বড় জিম্মাদারি হলো আসমানি ওয়াহির ইলমের গৌরব রক্ষা করা। ইমাম বুখারী বুখারা ছাড়লেন, শহর ছাড়লেন, শহর ছেড়ে চলে গেলেন অজানার পথে। কোন এক গ্রাম, অখ্যাত এক গ্রাম, খারতাং নামক গ্রাম, সেই গ্রামে চলে গেলেন যেখানে কোনো আধুনিক ফ্যাসিলিটিস নাই, সুযোগ সুবিধা নাই, নিভৃত এক পল্লী। এতটাই তিনি সংকীর্ণ হয়েছিলেন, সময়ের শাসকের এই অসদাচরণে ইমাম বুখারী হৃদয়ে এতটাই রক্তক্ষরণ হয়েছিল, আরশের মালিকের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা ইন্নাল আরদা ক্বাদ দাকাত আলাইয়া বিমা রাহবাত ফাকবিদনি ইলাইক। ওগো আল্লাহ, যেই জমানায়, যেই সময়ে, যেই শাসকের যুগে তোমার নবীর হাদিসের আমানত বক্ষে ধারণ করে এমন নিগৃহীত হতে হয়, এমন জুলুমের শিকার হওয়া লাগে, এই জমিনে আমি আর থাকতে চাই না, তোমার প্রিয় পাত্র হয়ে তোমার কাছে চলে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে ইমাম বুখারী তিনি যতটুকু বুখারী শরীফ পড়ানোর দরকার পড়ানো শেষ, কিয়ামত পর্যন্তের জন্য তার মাধ্যমে ইলম এবং আলেমদের শান মর্যাদা বুলন্দ হয়েছে, আল্লাহ বললেন তোমার আর দুনিয়াতে থাকার দরকার নাই, তুমি আমার কাছে চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম বুখারীকে নিয়ে গেলেন। বুখারীর কবর বুখারায় নয়, বুখারীর কবর সামারকান্দে নয়, বুখারীর কবর বড় কোনো রাজধানীতে নয়, বড় কোনো নামি দামি শহরে নয়, ইমামে বুখারীর কবর হয়েছে সেই খারতাং নামক গ্রামে। ইতিহাস বলে ইমাম বুখারী বুখারা থেকে চলে যাওয়ার কারণে ইমাম বুখারী কলঙ্কিত হননি, বুখারা শহর বঞ্চিত হয়েছে। ইমাম বুখারী শহর ছাড়বার কারণে ইমাম বুখারী বঞ্চিত হননি, বরং ইমাম বুখারীর মতো মানুষকে পক্ষে ধারণ করতে ব্যর্থ হয়ে বুখারা শহর এবং রাজ্য ব্যর্থ হয়েছে। হে উলামায়ে কেরাম, নিজেদেরকে এভাবে গড়ো, এভাবে নিজেদেরকে মুস্তাগনি বানাও। আমি আর তুমি যদি আজ এভাবে আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে, তোমাদের থেকে ইমাম বুখারীর মতো এত কঠিন পরীক্ষা নেবেন না, এত কঠিন পরীক্ষা নেবেন না। আল্লাহ পাক গায়েবী মদদ নাজিল করবেন ইনশাআল্লাহ। কি হয়েছে? সেই শাসকের নামও আজ ইতিহাসে আছে, ইমাম বুখারীর নামও আজও ইতিহাসে আছে, সেই শাসকের কবরও পৃথিবীতে আছে, ইমামে বুখারীর কবরও পৃথিবীতে টিকে আছে। ইমামে বুখারীকে যখন দাফন করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কবর থেকে এমন সুবাস ছড়ালেন, সেই সুবাসে মোহিত হয়ে সারা দুনিয়া থেকে মানুষ আজও পর্যন্ত বুখারীর কবরের পাশে ছুটে যায়। মুহতারাম হাজিরিন, এটা হলো ইলম, এবং এটাই হলো ইলমের গৌরব বোধ, এটাই হলো ইলমের আত্মমর্যাদা বোধ। আমি সময়ের আলেমদের কাছে এই একটাই নগণ্য আপনাদের একজন ভাই হিসেবে এই আহ্বানটা করব, ইলম এবং আহলে ইলমদের গৌরব কোনোদিন কোন দুনিয়াদারদের সামনে নত করবেন না, নত করবেন না, বরং নিজে ইলম এবং ইলমে দ্বীনের এই গৌরব, ইলমে দ্বীনের দায়িত্ব মাথা উঁচু করে যতদিন পালন করা যায় মাথা উঁচু করে পালন করবেন। মাথা উঁচু করে যেদিন পালন করতে না পারবেন, সুফিয়ানে সাউরীর সুন্নাত হলো দেশ ছেড়ে চলে যাও, বুখারীর সুন্নাত দেশ ছেড়ে চলে যাও, শাইখুল হিন্দের সুন্নাত হলো মালদার আন্দামান দ্বীপে কারারুদ্ধ হও, শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানীর সুন্নাত হলো অন্ধকার কারা প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হও, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের আদর্শ হলো কারান্তরিত হও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। কথা যেগুলো বললাম, আমি আপনাদের কাছে দোয়া চাই আমার এই কথাগুলো যেন শুধু আমার মুখের কথা না হয়,
আমার শুধুমাত্র জুবানের কথা যেন না হয়, এই কথা যেন আমার দিলের ইয়াকিন হয়, আমার আমল হয়, এটাই যেন হয় আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ধারণকৃত আমার জীবনের একমাত্র আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার বর্তমান প্রজন্মের উলামায়ে কেরাম ভাইদেরকে এভাবেই উত্তরসূরিদের পূর্বসূরিদের আদর্শ মজবুতভাবে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।